আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। আজ আমরা এমন একটি দিনের কথা বলবো, যে দিনের কথা ভাবলেই হৃদয় কেঁপে ওঠে, চোখে পানি আসে। একটি দিন, যেদিন মানুষের সব অহংকার ভেঙে যাবে, দুনিয়ার সব সম্পর্ক শেষ হয়ে যাবে, সব সম্পদ, টাকা পয়সা, পদ মর্যাদা কিছুই আর কাজ করবে না। আল্লাহ তাআলা কুরআনে বারবার আমাদের সতর্ক করেছেন সেই দিনের কথা ভেবে প্রস্তুত হওয়ার জন্য। তিনি বলেন, হে মানুষ, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। নিশ্চয়ই কিয়ামতের ভূমিকম্প এক মহা ভয়ঙ্কর বিষয়। প্রিয় ভাই ও বোনেরা, একদিন এমন সময় আসবে যখন এই আকাশ থাকবে না, এই বিশাল নীল আকাশ, যেখানে আমরা চাঁদ সূর্য তারা দেখি, সব ছিন্ন ভিন্ন হয়ে যাবে। যে জমিতে তোমরা প্রতিদিন পা রাখো, হাঁটো, ঘুমাও, সেটি কাঁপতে কাঁপতে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। যে পাহাড় আজ হাজার বছরের পর হাজার বছর ধরে দাঁড়িয়ে আছে, সেগুলো উড়ে ধুলো হয়ে যাবে। আল্লাহ বলেন, যেদিন আকাশ ছিন্ন ভিন্ন হবে, যেদিন তারাগুলো ছড়িয়ে যাবে, যেদিন পাহাড়গুলো উড়ে যাবে, সূর্যকে কাছে এনে দেওয়া হবে, চাঁদ মুছে যাবে, তারারা ঝরে পড়বে। এ যেন এমন এক দৃশ্য যা আমরা কল্পনাতেও আনতে পারি না। সেদিন মা তার বুকের দুধের শিশু পর্যন্ত ভুলে যাবে, বাবা ছেলের দিকে তাকাবে না, স্ত্রী স্বামীর কথা মনে রাখবে না, ভাই ভাইকে চিনবে না। আল্লাহ বলেন, সেদিন প্রত্যেক মানুষ নিজের অবস্থা নিয়ে ব্যস্ত থাকবে। মানুষ চারদিকে আতঙ্কে ছুটবে। সবাই বলবে, ইয়াহ নাফসি, ইয়াহ নাফসি, আমার প্রাণ, আমার প্রাণ। সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ জন্ম নিয়েছে, সবাইকে এক বিশাল সমতল ময়দানে জড়ো করা হবে। সেখানে ছায়া থাকবে না, গাছ থাকবে না, কোনো আশ্রয় থাকবে না। সূর্য থাকবে মাথার উপরে, মাত্র 1 মাইল দূরে। তাপ এত বেশি হবে যে মানুষের ঘাম বেরিয়ে আসবে, কারো ঘাম গোড়ালি পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো গলা পর্যন্ত পৌঁছাবে। কেউ কেউ সম্পূর্ণ ডুবে যাবে ঘামে। কেউ কারো খোঁজ নেবে না, মা তার সন্তানকে ভুলে যাবে, বাবা ছেলেকে চিনবে না। সবাই ব্যস্ত থাকবে, আমি কিভাবে বাঁচবো, আমার হিসাব কিভাবে হবে। ফেরেশতারা মানুষের নাম ধরে ডাকবে, ফলান ইবনে ফলান, আল্লাহর সামনে আসো। যারা দুনিয়াতে আল্লাহর বিধান মেনে চলেছে, তারা খুশি হবে, তাদের মুখ উজ্জ্বল হবে। আর যারা গুনাহ করেছে, নামাজ ত্যাগ করেছে, হারামের পথে হেঁটেছে, তারা মাথা নিচু করে কাঁদবে। তারা বলবে, হায় আফসোস, যদি আমি দুনিয়াতে ফিরে যেতে পারতাম, আমি নামাজ পড়তাম, গুনাহ থেকে বাঁচতাম। কেউ হাত কামড়ে বলবে, হায়, যদি আমি অমুককে বন্ধু না বানাতাম, সে আমাকে নামাজ থেকে ফিরিয়ে এনেছিল, হারামের পথে নিয়েছিল। মানুষ তখন সাহায্যের জন্য নবীদের কাছে যাবে। মানুষ তখন সাহায্যের জন্য নবীদের কাছে যাবে। প্রথমে আদম আলাহিসাল্লামের কাছে। তিনি বলবেন, আজ আমার নিজের জন্যই ভয় আছে। তারপর নূহ আলাহিসাল্লাম, ইব্রাহিম আলাহিসাল্লাম, মুসা আলাহিসাল্লাম, ঈসা আলাহিসাল্লাম, সবাই একই উত্তর দেবেন। শেষে সবাই ছুটে যাবে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তারা বলবে, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সিজদায় পড়ে যাবেন, দীর্ঘ সময় সিজদা করবেন। আল্লাহ তাআলা বলবেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাথা তোলো, বলো, আমি দেব। তারপর প্রিয় নবী উম্মতের জন্য সুপারিশ করবেন। সেই মুহূর্তে শুধু তারা মুক্তি পাবে, যাদের আমলনামায় নামাজী, তওবাকারী, আল্লাহ ভীরু লেখা থাকবে।
যারা নামাজ ছেড়েছে, গুনাহ করেছে, তওবা করেনি, তারা কাঁদবে, বলবে, হে আল্লাহ, আমাকে ফিরিয়ে দাও, আমি নামাজ পড়ব, কোরআন পড়ব, হারাম থেকে দূরে থাকব। কিন্তু সেদিন আর ফিরে আসার সুযোগ দেওয়া হবে না। ভাই ও বোনেরা, আজ তুমি জীবিত, আজ তোমার হাতে সময় আছে, আজ তুমি তওবা করতে পারো, নামাজ কায়েম করতে পারো, গুনাহ থেকে বাঁচতে পারো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুদ্ধিমান সেই যে নিজের নফসকে নিয়ন্ত্রণ করে এবং মৃত্যুর পরের জীবনের জন্য প্রস্তুতি নেয়। তাই আজ থেকেই শুরু করো। যে নামাজ আজ অবহেলা করছো, সেই নামাজই কাল তোমার জান্নাতের চাবি হবে। দোয়া। হে আল্লাহ, যিনি দয়ালু, ক্ষমাশীল, রহমতের খনি, আমরা তোমারই বান্দা, তোমারই দরজায় হাত তুলে আছি। হে আল্লাহ, আমাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দাও, আমাদের অন্তরকে ঈমানের নূরে ভরে দাও, আমাদের চোখকে হারাম থেকে হেফাজত করো, জিহ্বাকে গীবত ও মিথ্যা থেকে বাঁচাও। হে আল্লাহ, আমাদের জীবনকে এমনভাবে সাজিয়ে দাও যাতে প্রতিটি শ্বাসে তোমার জিকির থাকে। আমাদের কষ্টকে সহজ করে দাও, দুঃখকে আনন্দে পরিণত করে দাও, হতাশাকে আশায় রূপান্তরিত করো। হে আল্লাহ, আমাদের বাবা মাকে রহম করো, তাদের ভুল ত্রুটি ক্ষমা করো, তাদের জীবিত অবস্থায় সুস্থতা দাও। আর যারা এই দুনিয়া ছেড়ে চলে গেছেন, তাদের কবরে নূর দান করো, জান্নাতুল ফেরদৌস দান করো। হে আল্লাহ, আমাদের পরিবারকে হেদায়েত দাও, সন্তানদের নেককার বানাও এবং কিয়ামতের দিন আমাদের সবাইকে হাসিমুখে জান্নাতে একসাথে জমায়েত করো। হে আল্লাহ, আমরা গুনাহগার, আমরা দুর্বল, আমাদের হেফাজত করো, আমাদের অন্তরকে দৃঢ় করো। মৃত্যুর সময় আমাদের মুখে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ উচ্চারণ করার তৌফিক দাও। হে আল্লাহ, আমাদের দুনিয়া ও আখিরাতের সব প্রয়োজন পূর্ণ করো, সকল কষ্ট, দুঃখ ও বিপদ দূর করো। আমাদের নাম আমলনামার ডান দিকে দাও এবং আমাদের চিরকাল তোমার রহমতের ছায়ায় রাখো। আমিন ইয়া রাব্বাল আলামিন। প্রিয় ভাই ও বোনেরা, এই দুনিয়া একদিন শেষ হয়ে যাবে। আজ তুমি সুস্থ আছো, হেঁটে বেড়াচ্ছ, কথা বলছো, কিন্তু হয়তো কাল আর থাকবো না। আমরা জানি না মৃত্যু কখন আসবে। মৃত্যু কাউকে জানিয়ে আসে না, কাউকে সময় দেয় না। তাই আসুন আমরা আজই শুরু করি, নামাজকে জীবনের প্রথম অগ্রাধিকার করি, কোরআনের সাথে সম্পর্ক গড়ি, গুনাহ থেকে দূরে থাকি, ভালো বন্ধু বাছি আর সর্বদা আল্লাহকে স্মরণ করি। মনে রেখো, এই দুনিয়া কয়েকদিনের অতিথি নিবাস, আসল জীবন হলো আখিরাতের জীবন। যে আখিরাতের জন্য প্রস্তুত হয়, সেই প্রকৃত সফল মানুষ। আমার এই কথা শোনার পর যদি তোমার অন্তরে সামান্য পরিবর্তনের অনুভূতি আসে, তবে আজই আল্লাহর দিকে ফিরে আসো, আজই তওবা করো, আজই নামাজ শুরু করো, কারণ কাল হয়তো অনেক দেরি হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন।